মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সভাপতি বক্তব্য দেওয়ার জন্য সভাপতি মহোদয়কে আহ্বান করছি। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদেম এনায়েত প্রকল্প ব্যবসায়ী। এরপরে মিলাদ এবং কিয়াম এবং দোয়া পরিচালনা হবে। মিলাদ পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মুমিনুর রহমান, মাওলানা মোহাম্মদ এনায়েত হোসেন, মাওলানা মোহাম্মদ মজনু মিয়া। তিনজনের মিলাদ কিয়াম শেষ করবেন, তারপর আমাদের মাওলানা সাহেব দোয়া করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের
প্রখ্যাত স্থূল সাধক ইউনুস আলী নকশবন্দি আল মুসাদ্দেরি আল কাদির সিস্তি রহমতুল্লাহ সাহেব জীবন দর্শন জীবন আদর্শ নিয়ে আজকে সুবি সমাবেশ আমাদের অনেক যারা বক্তা আমাদের অনেক জ্ঞান সমৃদ্ধ সম্মানিত বক্তাবৃন্দ এবং আজকে যারা আয়োজন করেছেন তাদের আমি সাধুবাদ জানাই এবং আমাদের সামনে আমাদের ইহজগৎ পরজগতের সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে আজকের প্রথম ভিডিওটি সুফি সম্মেলনের নামে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছেন। আজকে আমাদের বক্তারা বলছেন আর কি, আলোচকবৃন্দ বলছেন যে যুগে যুগে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে জাগ্রত রাখার জন্য মুজাদ্দিদরা আসবেন। উনি এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ। ওনার বহু খানকামাত অনুসারী যারা আল্লাহর নূরে পবিত্র জামান খাজা হুজুরের তর্জমে এই দুনিয়াতে নাম প্রদর্শের সঙ্গে তারা দিন প্রচার করে। আমরা আমার খাজা হুজুর শিক্ষা দিয়েছেন তাদেরকে, অখ্যাত অজ্ঞাত অর্ধশিক্ষিত, ওই যে বললেন তাদের নাক দিয়ে শীত পড়ে, চোখে ভেতর আছে, কিছুই জানে না, আল্লাহ কিভাবে স্মরণ করতে পারে, কোরআন হাদিস পড়ে নাই, সিগারও পড়ে নাই, কায়দাও পড়ে নাই, আল্লাহ রাসূল বলেন না, কিছুই নাই পড়াশোনা। তখনকার সময় শতকরা 7 জন শিক্ষিত ছিল। আমার খাজা হুজুর যখন দিন শিক্ষা দেন শতকরা 7 জন শিক্ষিত ছিল। আমার নবী যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায়, আমার নবীকে রিসিভ করছিল কারণ সবচেয়ে আমার নবীকে চিনছিল যে এই নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, আল্লাহর দিন প্রচার করার জন্য দুনিয়াতে আসছে, ওনারাই চেয়েছিল। তখন মদিনার ইহুদিরা সবচেয়ে বেশি ধনী ছিল, তারা তো শুনেছিলেন। আমার হুজুর কি করে রাখে ওই সমস্ত দিনহীন লোকেরা, তাদের কিছুই নাই, তারাই তাকে প্রথম চিনছে। দুনিয়ার মধ্যে খাজা হুজুর মোহাম্মদ করছে, উনি শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাকের গুণবাস, আল্লাহ পাকের নাম কয়টা? আল্লাহ পাকের গুণবাচক নাম আছে, আছে না? আমার আমার খাজা হুজুর শিক্ষা দিচ্ছেন যে আল্লাহকে, আল্লাহর গুণবাচক নাম ধরে রাখলে আমরা বেশি খুশি হন। উনি শিক্ষা দিচ্ছেন শেষ দিনে আল্লাহকে এই নামে ডাকো, ইয়া আল্লাহু ইয়া শিক্ষা লাভ করছে কারা? অজ্ঞ অশিক্ষিত, তারাই শিক্ষা লাভ করছে। এই নামে আল্লাহকে আল্লাহ খুশি হন, কথা শিক্ষা দিচ্ছেন। মোহাম্মদের সঙ্গে আল্লাহকে ডাক, আপন মুর্শিদের খেয়াল করো, আপন মুর্শিদের তাই চলিয়ে আল্লাহকে এইভাবে ডাকো, নবীকে এইভাবে ডাকো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ তোমার কাছে হাজির হবেন। কাজে আজকে আমার খাজা হুজুরের আজকের এই যাচ্ছে আমাদের সুন্নি সম্মেলন, এনে তারা আছেন সবাই আল্লাহ রাসূলের মহব্বতে অনেক শিখছেন
ওনারা নিজেরা অনেক বেশি আমল করে তারা। এই জায়গায় সম্পর্কে আপনার ছাত্র জনতা যে আন্দোলন, এদেশের ৫৩ বছরের বাংলাদেশ, এই যে রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন, যারা ধর্মের কথা, ধর্ম নিরপেক্ষ, পৃথিবীতে ধর্ম নিরপেক্ষ বলতে কোন দর্শন নাই, পৃথিবীতে ধর্ম নিরপেক্ষ দর্শন নেই। যে ধর্ম নিরপেক্ষ সে হল কাফের, সে হল পথচ্যুত, সে আল্লাহকে বিশ্বাস করে না, তারাই হলো ধর্ম নিরপেক্ষ। এই দর্শন ভারতের লোকেরা ধর্ম নিরপেক্ষ। কামাল হাসান ধর্ম নিরপেক্ষতার কথা বললেন, তার ওই মসজিদ ভাঙ্গে সেখানে মিউজিয়াম করছিল। এখন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান উনি সেই জায়গা ভাঙ্গে আল্লাহর মসজিদ নির্মাণ করছেন, যেখানে ১ লক্ষ লোক একসঙ্গে জামাতে নামাজ পড়ে। দুনিয়াতে আল্লাহ পাকের সারে যুগে যুগে মুসলিম রাষ্ট্রের প্রধান বলেন, আর দূরে দূরে মুজাহিদ বলেন, আল্লাহ পাঠান, তাদেরকে বিভিন্ন রূপে পাঠানো হয়। তো আজকে আমাদের এখানে এই ছাত্রদের জনতার মুক্তিযুদ্ধের আন্দোলনে এই সরকার, বিগত সরকার এত অপরাধ করছে, এত অন্যায় করছে। বিজ্ঞানীরা বলে ন্যাচারাল জাস্টিস, অপরাধ করতে করতে অপরাধ সংঘটিত হইতে হইতে তার এটা অ্যাটম বোমা তৈরি হয় এবং এটা বিস্ফোরণ ঘটে, এবং যে অপরাধ করে তার দিকে বোমাটা ছুটে আসে। আমার আল্লাহ বলেন, এরা বললেন যে বিজ্ঞানীরা বলেন ন্যাচারাল জাস্টিস। আল্লাহ বলছেন যে আমার গজব যেখানে নাজিল হবে, তোমার ইমানদার যায় যাই বলবো যে আমি ইবাদত করি, আমি কেন বললাম, আমি কেন ক্ষতি করছি, আল্লাহ নিষেধ করেছেন। আমার গজব যেখানে নাজিল হবে, তারা গজবের সম্মিলিত হবে, যারা গজবের কাজ করবে তাদের ভেতরে যাবে না, পুরো ক্ষতিগ্রস্ত হবে। এই দেশে স্বাধীনতার কথা বলে, স্বাধীনতা পেয়েছে এই দেশের 18 লক্ষ কোটি টাকা, 18 লক্ষ কোটি টাকা বিদেশে কথা হয়েছে। এখন তো এগুলো ইংরেজ সরকার এসে দেখতেছে, ধরতেছে, দুর্নীতি মুক্ত যেদের কথা ছিল যে আমরা এই স্বাধীনতার সাথে মানুষের ঘরে মজাই দেবো। পাকিস্তানে তো আমাদের ভাই ছিল, পাকিস্তানের দেশে 23 বছরের শাসন ছিল, যে সামরিক শাসন। তারা বলতো, এবং যখন যুদ্ধ শুরু হইল এই দেশে, যখন ভোটের অধিকার প্রতিষ্ঠা হইল না, তখন ভারত হইল পাকিস্তানের জাত শত্রু। ভারত হলো জাত শত্রু পাকিস্তান, ওদের ভারতের চিন্তা হলো পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবে। আমাদের স্বার্থ হইলে আমাদের ক্ষমতা দেয় নাই, এই কারণে আমরা যুদ্ধের জন্য স্লোগান দিতে দিতে মুখ দিয়ে রক্ত পড়ছে, যুদ্ধ তৈরি হয়ে আমরা অস্ত্র হাতে নিলাম। তো কাজেই এই স্বাধীনতা, আপনার গত 4 মাস আগে ইন্ডিয়াতে একটা সেমিনার হয়েছে, একটা ছেলে আয়োজন করছিল, খুব তত্ত্বভিত্তিক সেমিনার হয়েছে। বলছি ভারতবর্ষে হিন্দুবাগ সাবকন্টিনেন্টে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, শতকরা 65 জন মুসলমান নেতা জীবন দিছে, শতকরা 65 জন মুসলিম নেতা জীবন দিছে এই দেশ আনার জন্য। আর 38 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও জাতি যারা ছিল তারা দিছে। এরা কয়েকটা এখন তো লাভ দিতেছে যে আমরাই সব কিছু করেছি, হিন্দুরা মুসলমানরা কিছুই না। মুসলমানদের মারতেছে, কাটতেছে, বাবু মসজিদ ভাঙছে, গুজরাট মিরাটে করছে। এখন আবার এই সরকার প্রধান ভারতে পালাইছে, এখন তাহলে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে। আমরা যখন মুসলমানরা হুজুর কেবলার সময় একটু স্বপ্নে দেখছিল রাস্তার এই পাশ থেকে পানি দুই পাশে যাইতেছে, পানি এমনি উঠতেছে, উঠে উঠে পড়তেছে, রাস্তার মধ্যে পানি পড়ে না, এ পাশ থেকে পানি উঠে যাইতেছে। হুজুর কেবলার জিজ্ঞাসা বাবা, আমরা যে স্বপ্ন দেখলাম, বললো এই দেশের অর্ধেক লোক এই ভারতের সঙ্গে মিশাল হবে, মিশাল থেকে আন্দোলন হবে, আন্দোলন হওয়ার পরে একটা দেশ সৃষ্টি হবে, দেশ সৃষ্টি হলেও সেখানে অস্থিরতা থাকবে, শান্তি আসবে না। এবং তখন ইমাম মেহেদী হাসানের জহুরের সময় হবে, এবং তখন সামান দেশের পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে, এক হয়ে যায় মুসলমান শাসন জয়ী হবে। এই জন্য মৌলানা ইয়াকুব ইসলাম আমার নানা দেওবন্দের আলেম ছিলেন, 1907 সালে দেওবন্দ থেকে পাশ করেছিলেন। আমার দাদা 1918 সালে ক্যালকাটা বোর্ড থেকে স্ট্যান্ড করেছিলেন। উনি ব্রিটিশের কাছে চাকরি গ্রহণ করেন, ব্রিটিশ চাকরি শাস্ত্র গ্রহণ করেন, কাতাবার কাছে বাইরে গ্রহণ করেন, এই সুবিতত্ত্বের আন্দোলন করে উনি জীবন দিয়েছেন। আমার বাবার বয়স 4 বছর, আমার দাদি মারা যায়, উনি আর জীবনে বিয়ে শাদী করেন নাই। আমার জন্ম হইলে
আমার দাদা কোলে করে নিয়ে হুজুরকে আপনারা কোলে দিয়েছিলেন, বাবা আমাদের দয়া করেন, একটু অনুগ্রহ করেন, দোয়া করেন। হুজুর কোলে নিয়ে বলছে, বাবা এই ছেলের নাম আমি রাখলাম সিরাজুল হক, এবং এই ছেলে এই দেশের মানুষের লক্ষ কোটি মানুষের রেজেক্ট তার হাতে ডিস্ট্রিবিউশন করবে। আমার বাবা যখন মন্ত্রী হই, আমার বাবা আমার মন্ত্রী শপথ নেই, তো অনেক কথা আমি জানতাম না। আমি বলছি, বাবা তুমি আমার মুর্শিদের, আমার বাবা খাওয়া দাওয়া, তুমি আজকে এত বড় হয়েছে, তোমার তো সম্মান হয়েছে। কাজে হাজার দরবারে হাজার কথা আমি নাটক করে আমার কদম বসি। আজকে এই যে আমাদের আজকে যে এই রাজনৈতিক পরিবর্তন, এর মধ্যে একটা পোলারাইজেশন নতুন করে হইতেছে। সেটা হলো একদম মুসলিম নেতা তারা ঐক্যবদ্ধ হইতেছে, পীর মাশায়েখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারা ঘোষণা করে তারা নিজেরা নিজেদের মানে সামনে ইলেকশন, নিজেদের টাকা পরি, নিজেরা তো প্রচুর নিজেরা গাফেল তারা করতেছে। এবং তারই অংশ হিসেবে আপনি দেখেন মুর্শিদপুরে তারা অ্যাটাক করছে। সেই সময় ডিসি এসপির সঙ্গে মিটিং করলাম, তারা বললো যে ওই এলাকার যারা বিএনপি লিডার এমপি আছে তাদেরকে মিটিং করলাম। তারা বললো যে হ্যাঁ আমরা কাকে কোনো গন্ডগোল করতে দেবো না, যে গন্ডগোল করবে যাকে যেন কোনো অস্ত্র হাতে না নেয়। সেই জায়গাতে ফিরে আসলাম, আসার পরে হঠাৎ রাত্রে মেজর সাহেব বললো, বক্তৃতা করলো সকলেই। মেজর ছিল, পুলিশ ছিল, ডিসি এসপি ছিল, ডিসি ছিল, এলাকার ছিল, জামায়াত ইসলামের সেক্রেটারি ছিল। তারা ওয়াদা করলো যে যাকে ধরে কোনো অস্ত্র হাতে নেবে না, কেউ যদি এই খানকা ভাঙতে আসে আমরা তাদের পিঠাই ধরে দিলে দিবে। সেটা হয় না। রাত 3টার সময়, 3:30টার সময় তারা অ্যাটাক করছে ওই দরবারে, করে একেবারে সমস্ত বাড়ি ঘর ভেঙে গাছপালা বাড়ি আমি যাইতে আসছি, দরজা চৌকট যা আছে, এবং শেষে মসজিদে আগুন দিছে। মসজিদে আগুন করিয়েছে। এর মধ্যে জিওসি টাঙ্গেলের আর্মির অফিসার, এখন তো আর্মির শাসন, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, জিওসি এসে আমাকে ডাকলো। ওই পক্ষের 5 জন, এই পক্ষের 5 জন। জিওসি আলোচনা শুনবে, সকালবেলা শুনছে এই চলছে, দুপুর সময় আমাদের ডাকছে। আমি বললাম যে আপনারা এখানে যে আসছেন আলোচনা শোনার জন্য, এখন জান্নাত আর দুজক ভাগ করতে যাবে, যাদের সঙ্গে আলাপ করবেন, আমাদের সঙ্গে আলাপ করতেছেন, আগে যাদের সঙ্গে আলাপ করবেন ওরা কি জান্নাত আর দুজক ভাগ করতে আসেন? তারা জানাচ্ছে 3:30টার সময় গেল, আপনারা তো ওয়াদা করলেন, আপনারা মেজর সাহেব তাদের মিলিয়ে গেছিল। তাই বললো আমারও অন্তর রক্ত করবে, আমি ভর্তি করছি, কোনো কাজ করতে পারি না, এই কারণে আপনাদের এই কথাবার্তা শুনে আমার মনে রক্ত করবে হইতেছে। আমাদের কাছে ভিডিও আছে। বললাম যে তাহলে কি ওই লোকগুলো কি জন্য আসছিল? রাত 3টার সময় এসে কি করবো? 100 গরু নিছে, 60টা মহিষ নিছে, দুম্বা নিছে, 100 ছাগল নিছে, 100 এরা নিল যেগুলো মহিষ নিছে। তারা কি ওখানে আল্লাহ রাসূলের শিক্ষা দিতে আসছিল? তারপরে হিন্দু দুজন ভাগ করতে আসছিল, জান্নাতের দুজন ভাগ করতে আসছিল, কি করতে আসছিল? এরা লুট করবো, লুট করে গরিবদের পান খাইলো নাকি? পাকিস্তানের সময় শাসক গোষ্ঠী বলছে পাকিস্তান দিকে থাকলে আল্লাহর দিন দিকে থাকবে। আমরা বলছি আল্লাহর দিন দিকে থাকলে হাজারো পাকিস্তান পয়দা হবে। আমরা বলছি এই জন্য আমরা যুদ্ধ করেছি। তো কাজে আজকে ভুল তথ্য দিয়ে পাকিস্তানের যুগের ক্ষমতা থেকে থাকার চেষ্টা করছে। আজকে এই রাজনীতি পরিবর্তন করতে দিয়ে তারা এখন পীর মাশায়েখদের সরাই দিয়ে বাইরে তারা এখান থেকে ভুল তথ্য দিয়ে ইসলামের তারা নতুন করে আবার সেই কার্য শুরু করছে। এবং তখন এই পাকিস্তানিদের কিছু দূষণ রেজাকার বদল ছিল। দিন গেল পাকিস্তান তাহলে ইসলাম থাকবে না, উল্টা কথা। আল্লাহ দিন থাকলে হাজার পাকিস্তান পয়দা হবে। তারা বললো না পাকিস্তান না থাকলে পাকিস্তানের শাসক গোষ্ঠী টিকে রাখার জন্য তারা সেদিন তাদের পিছনে রেজাকার বদল দিয়েছিল। কেন হয়েছিল? এখন নিয়াজির আত্মসমর্পণের দলিলের মধ্যে পড়ে দিয়েছিল। সপ্তম যখন আসতেছে তখন সে খান, টিক্কা খান, মদ খায়, তাদের অর্ধেক সোয়ার মধ্যে শরীর, অর্ধেক কাপড়ের মধ্যে শরীর। সপ্তম বলাইতেছে আমাদের বাসা বাংলা বাসা না, সপ্তম লোক বাসা ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন। তো কাজে আজকে এই কাজগুলো হইতেছে। তারপরে জেনারেল সাহেব আসছে, সেনাবাহিনী প্রধান, আমাদের ডাকে নাই। উনি এসে কি করে জানবে তার বাড়ি শেরপুরে। আমি চিন্তা করি তার সঙ্গে দেখা করার জন্য ইসলামের কোন ফর্মার মধ্যে পড়ে, কোন জায়গায় পড়ে।
দেখার জন্য। এখন জিওসি সাহেব তো সারা বাইরে প্রধানের বাইরে কাজ করতে পারে না, কিন্তু কথা করছিলেন। আর আজকে পর্যন্ত গাছ কাটতে আছে, একটা গাছ কাটতে নেই, এত চোর টাকায় যারা গাছ কাটছে মেশিন নিয়ে গেছে, বাড়ি ঘর ভাঙছে, ইট পর্যন্ত নিয়ে আসছে, চৌঘাট নিয়ে আসছে, জানালা নিয়ে আসছে, তারা চোর টাকায়। তারা ইসলামের ধারে ভয়ভূত এক আছে, যেভাবে দরবারের লুট করে খেল করে অতিক্রম হয় তাদের এইরকম। এবং তাদের ব্যক্তিগত জীবনের ইতিহাস খুব খারাপ। তারা বিভিন্ন মসজিদে টাকা তৈরি করছে, 10 মসজিদ তারা নিজেদের ইমামত্ব শেষ করছে, তারাই হয়েছে দোকানদার, তারাই হয়েছে। তো আজকে আমাদের কাছে মনে পড়ে আমরা মনে করি এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই যে আয়োজন করছে আমাদের যারা এনায়েত করি, যারা এখানে অনলাইনে যারা ছবি সাজাবে, যারা মানে এখানে এইভাবে কাজ করে, তারা একটা ভালো কাজ করছে। আজকের এই সমাজকে এটা আরো বড় পরিসরে রাখা হবে। আমি চিন্তা করেছিলাম যেমন করে ইন্টেলেকচুয়াল যারা আছে, আমি ডিসি সাহেবকে দাওয়াত করেছিলাম, এসপি সাহেবকে দাওয়াত করেছিলাম, আপনারা আসেন, ছবি তত্ত্বের ভাষা কি শুনেন, আল্লাহ রসুলের বাইরে করি, এটা আমাদের শোনা দরকার। তো এখন আমাদের একজন আমার খাজা বাবা অনুসারী যারা, আমাদের মোকাবেলের একজন সাধক ছিল, খাজা বাবা রানের 7-8 বছর বয়সে গেছিল, ভবিষ্যৎ দরবারে ঘরটার পাহাড়। আমার খুব পছন্দ করতো, তার কাছ থেকে পছন্দ করতো, আমাদের ছেলে বানাইছিল, বানানোর পরে মাঝে মাঝে বসতে আমরা এগুলো আলোচনা হয়েছে, ছবি তত্ত্বের আলোচনা হয়েছে। একদিন স্বপ্নে দেখি বলছে, বাবা চলেন হজে যাই। হজে যাই রওনা দিলাম, দুইজনে 2 টুকরা গান্ধী নিয়ে রওনা দিলাম, হজে দিলাম 2টা লাঠি, যাইতে যাইতে পাকিস্তানের ভিতর দিয়ে রওনা দিলাম। পাহাড় পর্বত সমস্ত গাছের ফুলকটি গাছ শরীর কাটিয়ে দিয়েছে। আরব সাগর হাজির হইলাম, আরব সাগর পার হয়ে গেলাম। সুবের সাদেকের সময় আরব সাগর পার হয়ে মদিনা মুনওয়ারার কাছে গেছি। তখন দেখি সুবের সাদেকের সময় গাছপালা, সমস্ত গাছপালা জেগে করতেছে, সমস্ত গাছপালা মাথা নিয়ে আল্লাহকে সেজদা করতেছে। হাজারো হাজারো মজমা আমার খাজা বাবা 29 সময় যখন জাগের রাত 1টা 2টার সময় আল্লাহর মতো জিকির করে, জিকির কারীরা জাগে, জিকির কারীরা জাগে, আল্লাহর জিকির করে, জিকির থেকে জাগের উদ্ভব হয়েছে, জিকির কারীরা জাগে। ওরকম মজমা জিজ্ঞেস করলাম, তো ভাই তোমরা যে এখানে আসো, আমার নবী কোথায় জিজ্ঞেস করলাম, বলে এই কাছেই আছে, আপনি তার আগায় যান। হাজারো হাজারো মজমাইদের ধরে কেউ মঞ্চ পাগল হয়ে গেছে, জিকির করতেছে, লাফাই গেছে, কেউ প্রায় পড়ে যেতেছে, এদেশ করায় যাইতে খুব পেরেশান, খুব মানে কষ্ট। খুব এক সময় যায় দেখলাম যে রাগ হয়ে বললাম যে নবীর সহবতে নবীর কাছে যান। মনটা তখন তখন তারা এসে আমাদের ধাক্কা দিতেছে, আমাদের ধাক্কা দিতেছে, আমি ওদের ঘুষাই দিতেছি, ঘুষাইতে করেছে খাটের মধ্যে ঘুষি লাগলাম, চেতন পেয়ে গেলাম। আল্লাহ পাকের শান কত! আমার বাবার খেদমত করছে, খাজা বাবার খেদমত আজীবন, বিয়ে শাদী করেনি, 98 বছর বয়সে ইন্তেকাল করছে। সেই লোকটা কত বড় ইমানদার ছিল, সেই লোকটা মানুষের কাছে যায় নাই, কোনো তাকাব্বুরিও করে মাতবুরিও করে নাই, শুধু খাজা বাবার সেবা করছে, শুধু তার সেবা করছে। তো কি জ্ঞান লাভ করছিল? কাজে ঐশ্বরিক জ্ঞান আল্লাহ পাক যে দান করছেন, কাজে যুগে যুগে মুজাদ্দিদ আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবী যখন মেরাজে যান, প্রথম গেল বাইতুল মুকাদ্দাসে, বোরাকটা বাইন্দা নবী নামাজের সময় আল্লাহ পাক বলল, জিবরাইল আমিনকে, জিবরাইল আমার হাবিবকে ইমামতি করতে বলো, আর তুমি এই নামাজের আকামত দিবে। ওই জামায়াতে আগে পরের সমস্ত হাজার হাজার বছরের সমস্ত ওলি আল্লাহরা রুহানিয়াতে আমার নবীর কাছে বায়াত গ্রহণ করছে। ওই জামায়াতে তারাও ছিল, 4 কিতাবের ইমামরাও ছিল। সেই জামায়াতে নবী ইমামতি করলেন। ইমামতি নামাজ শেষ হওয়ার পরে হযরত মুসা কালিমুল্লাহ নবীরে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তুমি তো এই জামানার শ্রেষ্ঠ নবী, নবীদের তুমি, তোমার অনুসারীরা অন্য জামানার নবীদের চেয়ে আরো শক্তিশালী হবে। তো এই কথা বলার পরে তুমি তোমার একজন এই জামানার তোমার উম্মতকে দেখাও।
নবীজি হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে সামনে নিয়ে আসলেন। হযরত মুসা কালিমুল্লাহ প্রশ্ন করতেছেন, উত্তর দিতেছেন। হযরত জিলানী আব্দুল কাদের জিলানী প্রশ্ন করতেছেন, বেশি প্রশ্ন করলে তার মুসা কালিমুল্লাহ রেগে গেল, বললো যে এই বালক তুমি এত প্রশ্ন করে কেন? যে আমি যত প্রশ্ন করি যত উত্তর দিই ততই মজা লাগে, আমার ততই আমার ভালো লাগে, ততই মজা লাগে। তো ওইখান থেকে নবী উম্মতের শ্রেষ্ঠত্ব দেখলো হযরত মুসা কালিমুল্লাহ। নবী গেলেন বোরাকে চলে সিদরাতুল মুনতাহায়। মুনতাহা যাওয়ার পরে ফেরেশতারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আল্লাহ জগতে যাওয়ার আর সুযোগ নাই, এই পর্যন্ত আমাদের ঠিকানা। নবী তো চিন্তা করতেছেন যে এই সময় কোন দিকে যাবো, চিন্তা করতেছেন। এই সময় দেখলো হয়তো আবু বকর আসতেছে। আবু বকর এসে নবীর সঙ্গে মিললেন, কথাবার্তা বললেন। নবী আশ্বস্ত হইলেন যে আবু বকরের পায়ে গেলাম তো আমার সবই পাওয়া হয়ে গেল। এরপরে নবীকে বললেন যে আপনি আর সে আজিমে যান। রকরত নামে আরেকটা যান আসলো নবীর জন্য। নবী আরো সে আজিমে গেলেন। ওখানে যাইতেছে, ওখানেও কেউ নাই, সব খালি, কেউ নাই। নবী খুব চিন্তিত। এরপরে দেখলো যে আপনারা দেখবেন জান্নাতুল বাকির ওই পাশে হযরত বেলালের মসজিদ, একটা মসজিদ করছিল। সেই মসজিদের ওই জান্নাতুল বাকির পশ্চিম পাশ দিয়ে শুনে আসতেন এই মসজিদে নববীতে। তে হযরত বেলাল যে খরম পাই দিয়ে আসতো, খরমের শব্দ আছে, নবী যে সেটা মুখস্থ ছিল। নবী দেখলো খরমের শব্দ শোনা যায়, খরমের, এটা বেলালের খরমের শব্দ। তো বেলাল এখানে আসছে, এই জায়গায় বেলালও আসছে, আবার তার অভাব নাই, সকলেই আমার এখানে চলে আসছে। আল্লাহ পাক হুকুম করলেন, হে আমার হাবিব আরো সে আজমের উপরে ওঠেন। নবী খুব চিন্তিত, আরো সে আজমের উপরে কেমনে উঠবো, দুই পাটা উপরে কেমনে রাখবো, আল্লাহর মাকামের উপরে, আল্লাহর ঘরের উপরে পাটা কেমনে রাখবো। নবী চিন্তা করছে। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আমার দোস্ত, আমার রাসূল, আমি হুকুম করছি আপনি ওঠেন। আমার নবী উঠলেন। আল্লাহ পাক বললেন, এই বিশ্ব ভ্রমণে আমি আল্লাহর, এই বিশ্ব ভ্রমণে যত গ্যালাক্সি আমি আল্লাহ যতটুকু বিচরণের জায়গা, হে আমার হাবিব, আমার বন্ধু, ততটুকু আপনার নবুয়তের জায়গা। আল্লাহু আকবার। আপনার নবুয়তের জায়গা। এখনকার ওই সমস্ত আলেমরা বলে নবী আমাদের মতোই মানুষ, নবী শুধু নবুয়ত প্রাপ্ত হয়েছে, আমরা নবুয়ত প্রাপ্ত হই নাই। দেখেন নাউযুবিল্লাহ, নবীর শ্রেষ্ঠতা আল্লাহ পাক ঘোষণা করছে, আর সে আজিমে যা ঘোষণা করছে। আর এই জায়গাতে সেই নবীর পরে খোলাফায়ে রাশিদিন, বুজুর্গাদিন, তাবিঈন, সাহাবায়ে আজমাইন এবং 4 তরিকার ইমাম, কেতাবের ইমামরা যারা আছে, কেতাব লিখছেন যারা আছে, তারপরে নায়েবে রাসূল আমার খাজা বাবা এনায়েতপুরে নবীর পরে প্রস্তুত নিয়েছেন। এই আজমা লোকদেরকে কিছুই জানে না, অশিক্ষিত, যাদের কিছুই নাই, তারা আমার খাজা বাবা তাদের আল্লাহর দিন, আমার রাসূলকে চিনাইছে। রাসূলের প্রেম কেউ হাসিল করতে হয়, আল্লাহকে কেউ চিনতে হয়, ওই দরবার থেকে চিনছে। 1000 বছর হাদিস কোরআন গাড়ি ঘোড়া বইরে বললেও লাভ হবে না, আল্লাহর সুন্নাত লাভ করতে হলে। এই জন্য আমার নানা মৌলানা ইয়াকুব খানের ছোট মঈনুদ্দিন খান জামালি বলছে, খুদার ঘর ছিল মক্কা শরীফকে, সে কাবার ঘর, খোদার ঘর ছিল শত ভূতের স্থান, সব ভূতের কান কেটে নবী করলেন খোদার বাসস্থান। এমনই অসহায় খোদা নবীর ছাড়া পায় না কুল, সেই নবীকে দেখে তোমরা খোদার নামে বাজাও ঢোল। এই কথাটা শরীয়তের আলেমরা বলছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর থেকে নবী বড় হয়ে গেছে, এই কথা তো উনি বোঝাইতে চেষ্টা করে নাই। উনি বলছেন নবীর নৈকট্য না করলে আল্লাহকে পাওয়া যাবে না, নবীকে পাইতে হলে আপন মুর্শিদের সেবা করতে হবে। যে আল্লাহ যার ভিতরে নবীর প্রেম আছে, যে শিক্ষা দেয় আল্লাহকে চিনার, তার কাছে যায়, তার অনুসারী হইতে হবে। তার সহজ থাকলে আল্লাহ এবং নবীকে চেনা সহজ হবে, নবীর প্রেম, নবীর ইশক অন্তরে পতিত হবে, সমস্ত গুনাহ জুলমান যায়, আর সেখানে নূরের তাজাল্লিতে সে আল্লাহর নূরকে, আল্লাহকে দর্শন করতে পারবে। তা আমরা মনে করি সুফি সম্মেলনের বাংলাদেশের খাজা এনায়েতপুরের সৌজন্যে যারা আয়োজন করছে ছেলেরা অনেক ভালো, অনেক ভালো চিন্তা করছে। এর পরবর্তী সময় আরও বিফিটিং ম্যানারে জেলায় জেলায় জায়গাটি নিয়ে করার পরে আরও বিফিটিং ম্যানারে আমরা সমস্ত ইন্টেলেকচুয়াল, সমস্ত যারা বুদ্ধিজীবী আছে, যারা সরকারি কর্মকর্তা আছে এবং পলিটিশিয়ান যারা আছে, তারা নবীকে চেনা শিখুক, তারাও নবীকে চেনা শিখুক, কীভাবে নবীকে চিনতে হয়। হাদিস কোরআন বললো, আমার নবী বলছে, ওদের একজন আয়াত বললেন, ওয়াকিমুস সালাত আলা যিকরি, তুমি সালাত কায়েম করো আল্লাহর জিকিরের জন্য। তা আল্লাহর জিকির কই জারি হয়?
আল্লাহর জিকির কই জারি হয়। আমার ভিতরে কি আছে? 10টা লতিফা আছে। খাক আতস আকবার, যেটা আমার মায়ের শেখে আমি তৈরি হয়েছি। মায়ের ভাত খাইছে, মাছ খাইছে, এই জড়জগতের সমস্ত কিছু খাইছে। খাওয়ার পরে আমার মায়ের কোঠরে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক যখন আমি বড় হয়েছি, যখন আমার সুবিধা হয়েছে, আল্লাহ পাক আরো সে আজিম থেকে রূপ হয়ে দিছে। তো কাজেই এখানে আমাদের চিন্তা করতে হবে যে ওই জায়গাতে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক সৃষ্টি করছেন বললেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, যিনি ইনসানকে সৃষ্টি করেছেন। ইবাদতটা কি? ওয়াকিমুস সালাত আলা যিকরি, সালাত কায়েম করতে বলছেন। সালাত ছাড়া কাজ হবে না। তো ওই যে শরীয়তের পুরাপুরি লোকেরা খালি সালাত কায়েম করতেছে, কবলে দাগ ফেলাই দিয়েছে, কবলে পায়ের মধ্যে হাঁটুতে দাগ আছে, ওই ইসলামী লেবাস পড়ছে আর ওই নামাজ পড়ছে আর উঠছে, বলছে আল্লাহরে পাই গেছে। তাদের কোনোদিনই আল্লাহ এবং রসুলের পীর মাশায়েখের মহব্বতে এক ফোঁটা চোখের পানি পড়ে নাই। তারা আল্লাহর জগতে কখনো প্রবেশ করতে পারবে না, তাদের ইমান অর্ধেক। এই কারণে দেখেন তারা ওইটা শিখে নেয় কোনোদিন, তাদের শিখতে হবে। তো কাজে এই জায়গায় যদি তাসাউফের শিক্ষা লাভ করে, তারা আমার নবীর ইত্তেবা করে, আমার পীরের ইত্তেবা করে, আপন মুর্শিদের ইত্তেবা করে, ওলি আল্লাহদের সহবত থাকে, আল্লাহ পাক সেটা সহজ হবে। এই কারণেই আজকে আমাদের এই সুফি সম্মেলনটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে যে কাজ করতেছে, যে আজকের আমাদের এই পীর মাশায়েখদের এই সমস্ত জায়গা, তাদের থাকার জায়গা, তাদের খানকা ভাঙিয়ে দিতেছে, একদল লোক চেষ্টা করতেছে। নবীর সময়েও যখন হযরত ইমাম হুসাইনকে যখন জবাই করা হয়েছে, হযরত ইমাম জবাই করা হয়েছে, তারা ইয়াজিদ তখন শাহী খেদমত করবো, মুআবিয়ার ছেলে ইয়াজিদ। তো সেই সময় কথা ছিল যে মুআবিয়া উচ্চমানের সাহাবী, তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল যে উনি মারা গেলে হযরত ইমাম হুসাইন এই খেলাফতের আমির হবেন। কিন্তু তা না করে ইয়াজিদ বলছে যে আমি শাহী খেদমত করবো। তখন একদল টুপিওয়ালা ওই তাদের ইয়াজিদের সমর্থন করেছিল। তাদেরকে বেহেশতে যাওয়ার সুযোগ আছে? আছে সুযোগ? আল্লাহর দোহাই থেকে তারা জবাই করছে, জবাই করে তারা শাহী খেদমত করবো। এই শাহী খেদমত আরেকবার বাঁচাইতেছে। এই জন্য এই সুফি সম্মেলনের গুরুত্ব অনেক বেশি। এই জন্য এই সুফি সম্মেলনের গুরুত্ব অনেক বেশি। আমরা তৈরি হন ইনশাআল্লাহ। যারা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের জীবদ্দশায়, জীবনের শেষ প্রান্তে আমরা এই দেশের স্বাধীন দেশের, যে দেশের 94-92 মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেখ, এই মুসলমানদের সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ এবং রাসূলের সিলের জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ। এই সুফি সম্মেলন এনায়তপুর থেকে অনলাইনে যেটা এটা সৃষ্টি করেছে, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক তাদের হেফাজত, আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো না, আল্লাহ আমাদেরকে সেই ময়দানে আমরা যে ইমাম মাহিদের সুযোগ হয়। আমার মা খালি কান্না করছে ইমাম মাহিদের দিকে করে, বলছে বাবা খুব মনে সাদা আছে মাহিদের রেখে যাবো আর কি। কারণ খোরাসানে একজন লোক যোদ্ধা সৃষ্টি হবে, সেখানে ইসরায়েলে গেট হয়ে গেছে, সেখানে এই যোদ্ধারা যাবে, সেখানে দজ্জাল আবির্ভূত হবে, দজ্জালকে মুসলমানেরা হত্যা করবে সেই জায়গাতে, সময় সমাগত এখন। কাজে আমরা তৈরি হন, ইমানের সমস্ত প্রস্তুতি আমরা তৈরি হন ইনশাআল্লাহ। আশা করি আমরাই জয়ী হব, জেকেরকারীরা জয়ী হবে ইনশাআল্লাহ। সকলের সম্বন্ধে আশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খাজায় নায়েত পরি দন্না
রসুলাই জানতে পারলাম ইমানের মূল নবী যে আল্লাহুম্মা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই হায়রে পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো পদ ধুলি মাগিব গায়ে পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাকে চিনলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাকে চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না কেমন জানি মক্কা মদিনা কেমন জানি নবী জিরওজা সাধ্য নাই যাইতে পারি না
ওগো স্বপনে দেখাও মদিনায় ভুলে যায় না খাজায় না এক পরিগ ফেলে দিও না যেই দিন যায় মাওলার দরবারে মোদেরকে রাইখো या रब्बी दुरूद व सलाम قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم আল্লাহ বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আর সব বলেছেন আর দোয়া মুতালেবাতা দোয়া হলো ইবাদতের সারবস্তু সমান্ত উপস্থিতি 4-5 ঘন্টা ওয়াজ করে আশিকদের চোখের পানি বের করা যায় না সারে নাতে রাসূল আমাদের বাড়ি তালা সারে মুর্শিদের সারে একটা গজল কইলে একটা কি পংক্তি পাঠ করে দেন চোখের পানি দরদর করে পড়ে আমার প্রতিষ্ঠাক বলেন যে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না পানিতে উড়ালে মাছ পাওয়া যায় তেমনি আশিক যাকে যারা তারা ফায়েজ ছাড়া বাঁচতে পারে না ফায়েজ হলো তাদের আসল খোরাক রুহের খোরাক প্রত্যেকটা জায়গায় ভাইয়ের চোখ দিয়ে পানি বেরোচ্ছে আমার খাজা হুজুরের কিছু আশিক জাগের পাগল ওরা মিলাদের পংক্তি গাইলো মিলাদের বালাগাত গাইলো
সে শুনে তাদের চোখ দিয়ে পানি এসেছে। এটি হলো মহব্বতের নজরানা। কারণ রাসূল পাক ইসলামের আল্লাহ একটা হাদিসে কুদসিতে বলেছেন যে আমার রাসূলের মহব্বতে যাদের চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বের হবে, ওই গাভীর দুধ যেমন দোহানোর পরে পুনরায় গাভীর পাটে ঢোকানো সম্ভব হয় না, তেমনি যে ব্যক্তি আমার রাসূলের মহব্বতে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হবে তাকে জাহান্নামে পাঠানো তেমন সম্ভব হবে না। কাজে আপনাদের মহব্বত, আপনাদের সেই মাসুকের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, তাই নজরানা। 3টে বাজতেছে, এখনো না খেয়ে অনেকে ডায়াবেটিস রোগী আছেন, অনেকে না খেয়ে বসে আছেন। কিসের জন্য? কাল কিয়ামত আদালতে আখিরাতে আল্লাহর কাছে আমরা কিছু পাবো, তাই নয়? বলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار العزيز الغفار يا رب العالمين. মওলা, সেই সকাল থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ তোমার বন্ধুর কিছু আশেক জাগেল পাগল করা আল্লাহ, সেই জামালপুরের আল্লাহ তোমার বন্ধুর প্রিয় আল্লাহ, যারা তোমার বন্ধুকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, ওইরকম কিছু পাগল করা ভাই আল্লাহ সহযোগিতায় এইবারের মধ্যে প্রথম এই সুফি সমাবেশ বা সুফি সম্মেলন সংগঠিত হয়ে গেল। আল্লাহ তোমার তোমার শুকরিয়া আদায় করি। আর অত্যন্ত শান্তিপূর্ণভাবে পিসফুলি আল্লাহ এই সমাবেশকে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দিয়েছো, তাই তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তুমি আমাদের যাবতীয় ইবাদতের এবং নফল নামাজ পড়েছি, আমরা জহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়েছি, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, আল্লাহ বিভিন্ন বক্তারা আল্লাহ তোমার রাসূলের, তোমার ওলিদের আল্লাহ চান ও মান নিয়ে কথা বলেছে। আল্লাহ মিলাদ শরীফ পড়লাম, কিয়াম শরীফ, দরুদ শরীফ পড়লাম, আল্লাহ সমস্ত কিছু বলছে মাফ করে কবুল কর। আল্লাহ কবুল করে সব 55 বিশ্বের দরদি উম্মতের কান্ডারা কে নাম রাসূলের খোদা নূর মুজাসসাম হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে মেহেরবানি করে সোনার মদিনা রওজা পাকে হাদিয়া নজর পৌঁছায় দাও। আল্লাহ দয়াল নবীর আজওয়াজ মুতাসাম ওয়াসিন খোলাফায়ে রাশিদিন আহলে বাইতুল খাতুন জান্নাত ফাতেমা তো জওহর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুননের দুই তারা চোখের পুত্রী দেড় ধন বেশ নওজওয়ানদের সর্দার শাহেদ ইমাম হাসান, শাহেদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতানাদের সংগঠিত যুদ্ধে যে সমস্ত মর্দে মুমিনগণ তাদের অমূল্য জীবন তসলিম করে তোমার দিনকে তোমার জমিনে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছায় দাও। আল্লাহ আদি বিতাউল বসর আদম আলাইহিস সালাম তো লইয়া ঈসা আলাইহিস সালাম তো নবীয়ান তাদের যত মতবান্ধন করে গিয়েছেন, তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছায় দাও। আল্লাহ খাস করে সব পৌঁছা। আল্লাহ যার কারণে আল্লাহ আজকের এই আয়োজন, আল্লাহ যিনি বিদেশ হতার মালা কেটে দিয়ে গেছে, যিনি আসাম বাংলার লক্ষ লক্ষ মানুষ যার প্রেমে উদ্বুদ্ধ হয়ে পাগল করা হয়ে গেছে, আল্লাহ কত মানুষ জজবায় আলাদা হয়ে তারা 3 জন মানুষ শেষ হয়ে মারা গেছে, আর 3 জন ভালো হয়েছিল। সেই তোমার প্রেমের বাটোয়ারাকারী খাজাইন রহমত, বিশ্ব শান্তির মহাসাধক, লক্ষ লক্ষ অলি জন্মদাতা, যার টানি তাজ কষাঘাতে কত মানুষের মুর্দাদিয়াল মরতে চিন্তা হয়ে গেছে। সেই মহান মুর্শিদ খাজা বাবা আল্লামা শাহ সুবীর হুসাইন আয়াতপুরি বাবা জানের হুজুরে দয়া করে সব পৌঁছায় দাও। আমার বাবা রাস্তা খুশে পরে খুঁজতা রহমতের কামেলা অনন্তকাল ধরে বর্ষণ করো। আমাদের বড় পীর আম্মা জান রহমতুল্লাহ, আমাদের মেজো পীর আম্মা জান রহমতুল্লাহ, বড় হুজুর বাগ রহমতুল্লাহ, দ্বিতীয় হুজুর বাগ রহমতুল্লাহ, মেজো হুজুর বাগ রহমতুল্লাহ, ছোট হুজুর বাগ রহমতুল্লাহ, খাজা চান চাচামি, খাজা খাওয়া চাচামি, আমার দয়াল পীরের পবিত্র আলেদ ভাই বোন সাথে পুত্র খাদেমা তেনার বাবদ জাকের ভাই জাকের পবিত্র আলেদগণ পীর ভাই পীর বোন দয়াল পীরের মাঝাবাগে আশেপাশে পারিবারিক অনুষ্ঠান যেখানে শুয়ে আছেন প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছা দেওয়া। আল্লাহ খাস করে আমার দলব হইতে দলের তরিকার 14 জন ইমাম, তাদের জন্য মরিদ মুত্তাকি 4 তরিকার 4 ইমাম, 4 মুসাহেবের 4 ইমাম, তাদের জন্য অনুসারী অনুগামী বিশ্বের জামিয়া আম্বিয়া জামিয়া আউলিয়া, বিশ্বের ভিতরে মোমেন মুসলমান নরাই আল্লাহ যেখানে শুয়ে আছেন প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছা। আল্লাহ আজকে এই মহতি মাজলিসে আমরা যারা হাত বাড়িয়েছি এখানে উপস্থিত হইয়া একটা বরকতপূর্ণ মাজলিস, রহমতপূর্ণ মাজলিস, ফায়েজপূর্ণ মাজলিস, এই মাজলিসে যত তোমার বন্ধুর এবং তোমার বান্দা তোমার
তোমার নবীর উম্মত, তোমার বন্ধু পেয়ারা ওলি আল্লাহর মুরিদ সন্তান আল্লাহ এখানে এসেছে, বিভিন্ন দরবারের আল্লাহ মুরিদরা রয়েছে আল্লাহ। বলেন সমাজের প্রত্যেকের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা খালো তয়ময় ভাই বোন আপন জন আপন বংশ আপন খানদানের আমাদের পিতৃকুল আমাদের মাতৃকুল আমাদের শ্বশুরকুল আমাদের শাশুকুলের প্রস্থানে যারা দুনিয়ার বাড়ি ছেড়ে গিয়েছে আল্লাহ, যাদের কাছে আমরা সকলে আমাদের দায়ে বদ্ধ আসি গো আল্লাহ। ও আল্লাহ, তাদের আমল নামা বন্ধ হয়ে গেছে, তারা আমার হাতের দিকে চাতক পাখির নাই ফেল ফেল করে তাকিয়ে আছে আল্লাহ। তাদের প্রত্যেকের আরো আবাকের হুজুরে দয়া করে সব পৌঁছাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ তোমার কাছে কীভাবে বলবো আল্লাহ, তোমার বন্ধু খাজা এনে রহমত খাজা বাবা আল্লামা শাহ সুফি এনায়েতপুর রহমতুল্লাহ আল্লাহ, তেনার জীবনের প্রথম সফর হয়েছিল এই জামালপুরের বগাবাইতে আল্লাহ। আল্লাহ সেখানে তোমার বন্ধুর আল্লাহ সেই সময়ের অনেক পাগল পড়া আল্লাহ, খাস করে মৌলানা ইয়াকুব আলী সাহেব রহমতুল্লাহ, মৌলানা মহিউদ্দিন খান জামালি রহমতুল্লাহ, যিনি অসংখ্য অজিফা করেছিল দোয়াল্লি বেগে দেখার জন্য আল্লাহ। তোমার অলি যখন এসেছে তাকে তাওয়াজ্জুহ দিয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গে দোয়াল্লি বেগে দেখতে পেয়েছেন মাওলা। সেই মহিউদ্দিন খান জামালি রহমতুল্লাহ, তেনার আওলাদ বুনিয়াদ, তেনার বিবি সাহেবা সহ আল্লাহ, খাস করে এই এলাকায় তোমার বন্ধু যেহেতু এখানে প্রথম এসেছিল, এখানে কত অসংখ্য তোমার বন্ধুর সময়কালে আল্লাহ মরিদ সন্তান শুয়ে আছে আল্লাহ, মহিষ সাধু, এরকম আরও অনেকের নাম আমি জানি না, আমাদের মন্ত্রী মহোদয়ের আব্বা হুজুর নাজমুল হক ডিলার সাহেব সহ আল্লাহ, কত লোক যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছাও আল্লাহ। আল্লাহ খাজা এনায়েতপুরি আল্লাহ এই এলাকা দিয়ে 17 বার আল্লাহ আসাম বাংলা সহ এখানে আল্লাহ এই এলাকায় সফর করেছে আল্লাহ। খাস করে এই এলাকায় যত প্রবীণ ও নবীন আশেক জাকের দুনিয়া বাড়ি ছেড়ে গিয়েছে তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছায় দাও আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ, মুসলমানদের একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, একমাত্র প্রত্যাশা তোমার জান্নাতের আলা মাকাম দান করে দিও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেও আল্লাহ, এককালীন বেগুনাহ মাসুম বানিয়ে দেও আল্লাহ। এখানে সকাল থেকে শুরু পর্যন্ত তোমার নবীর, তোমার রাসূল, তোমার ওলিদের আল্লাহ সানা গাওয়া হয়েছে আল্লাহ, এবং নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়েছে আল্লাহ। এই সমস্ত কারণে তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। এই মাহফিলের যারা আয়োজক তুমি তাদের কবুল করে নেও আল্লাহ। আমার ভাইজান সদ্য মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী মহোদয়, উনি তোমার কাছে দোয়া চেয়েছে যে এখানে যেন মানে বারবার প্রতি বছর এখানে এরকম মাহফিল হয়, মাজলিস হয় তোমার ওলিদের সানে, তাহলে তুমি মাহফিলকে কবুল করে নিও আল্লাহ। প্রতি বছর একটা করে মাহফিল এখানে সেমিনারের মাধ্যমে আল্লাহ, তোমার কিছু বান্দা যারা জেনারেল শিক্ষিত, তারা নবীর প্রেম সম্বন্ধে ভালো জানে না, নবীর মোহাম্মদ সম্বন্ধে তাদের জানা নাই আল্লাহ, ইলমে বেলায়েত সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নেই আল্লাহ। তুমি তাদেরকে এই মাহফিলের মাধ্যমে তাদেরকে তোমার ওলির, তোমার নবীর, তোমার প্রেম মোহাম্মদ তাদের পয়দা করে দিও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ তোমার বন্ধু ঐতিহাসিক 2025 সালের 110তম উরুস শরীফ আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত দোয়া হবে আল্লাহ। তুমি তোমার বন্ধুর সেই উরুসকে কবুল করো আল্লাহ। তোমার অনেক বন্ধুর পাগল পাড়া জাকের ভাইয়েরা এই কনকনে শীতের মধ্যে তারা রাখালিয়াত করে আল্লাহ বিভিন্ন জায়গায়, কোথাও গাছতলায়, কোথাও বাসতলায়, কোথাও কারো বাড়ির আঙ্গিনায় সামিল নিয়েছে আল্লাহ, রাতে যেমন করতেছে আল্লাহ। তোমার বন্ধুর সেই পাগলদের কবুল করে নিও আল্লাহ। রাস্তার সমস্ত বিপদ উদ্ধার করে নিয়ে তোমার বন্ধুর কত হত্যা করে সে পৌঁছাতে উদ্ধার করে আল্লাহ। উরুসকে আঞ্জাম দেওয়ার জন্য বাবার যোগ্য তসির জান্দা হলি বাক্যসিদ্ধ মহাপুরুষ, যিনি আজকে এই মাহফিলের দিকে তাকিয়ে আছেন আল্লাহ, যিনি অন্তর্দৃষ্টির মাধ্যমে অবলোকন করতেছেন আল্লাহ। খাস করে আমার হুজুর পাকের দিকেও হায়াত দারাজ করে দেবো আল্লাহ। তাদেরকে সেফায়ে কামেলা, সেফা হাসানা দান করে দেবো আল্লাহ। বাকি জিন্দগি সুস্থ থেকে সালামত সঙ্গে বাবার বাসায় মুজাবের বাসি খাদাজ করো, তেনাকে পূর্ণ শক্তি তৌফিক দান করে দেবো আল্লাহ। খাস করে আমার পীর মা, পীর ভাবি, পীর বুবুজান, খাজা হুজুরান দেশ বিদেশে যাবে তো তাদের সবার দিকে হায়াত দারাজ করে দেবো আল্লাহ। সেই সঙ্গে আজকে মাহফিল যে আয়োজন করেছে তাদের ছেলে মিস্ত্রি মতো ভাই সবার দিকে হায়াত দারাজ করে দেবো আল্লাহ। আমরা যারা এখানে হাজির আছি আমাদের সবার স্ত্রী সবার দিকে হায়াত দারাজ করে দেবো আল্লাহ। খাস করে আমাদের মুরব্বী যিনি এই এলাকার এই যমুনার দক্ষিণ পাড়ের মুরব্বী সাবেক মন্ত্রী মহোদয় যিনি যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকের আয়োজন সমাপ্ত হয়ে গেল আমার ভাইজানের দীর্ঘ হায়াত দারাজ করে দেবো আল্লাহ। তেনার ছেলে মেয়ে ভাই বেড়াদের আপনজন সবার দীর্ঘ হায়াত দারাজ করে দেবো আল্লাহ। তিনি যেন আজীবন তোমার বন্ধুর এই কাফেলার
এই আশেক যাকে খেদত করতে পারে সেই তৌফিক দান করে দেবো আল্লাহ। আল্লাহ তিনি তেনার নিজ দায়িত্বে মসজিদের দরবার সম্বন্ধে আল্লাহ তিনি অনেক ভূমিকা রেখেছেন আল্লাহ, যা হয়তো কর্তৃপক্ষ জানে না, আমাদের দরবার শরীফ জানে না। আল্লাহ তুমি তার সেই খেদতকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ পরিশেষে ফরিয়াদ জানাই ইসলামী ফাউন্ডেশনের ডিডি মহোদয় সহ ইসলামী ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তাদের তুমি দিকে হাত দেওয়া করতো আল্লাহ। আল্লাহ তারা আমাদেরকে এই অডিটোরিয়াম দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তোমার অলিদের সহযোগিতা করেছে আল্লাহ, সুবিজামকে সহযোগিতা করেছে আল্লাহ, কাজ করেছে ডিডি মহোদয় সহ সবার দীর্ঘ হাত দ্বারা করতো আল্লাহ। আল্লাহ কাজ করে আমাদের ফরিয়াদ দোয়া কবুল আর মঞ্জুর করে নেবো আল্লাহ। রাব্বির হামহুমা কামা وراهم فيها سواء اللهم حياة فيها وسلام وآخر دعواهم الحمد لله رب العالمين الذي سمع الله لا إله إلا الله محمد رسول الله صلى الله Allah